এই সমীকরণটার থেকে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো এর জন্য আমাদের কয়েকটা ফর্মুলা লাগবে। তো আমরা একটু নোটটা লিখে নিই। নোটটা হচ্ছে x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, আর আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো সলিউশনটা কি হবে আমরা দেখি। এখানে দেওয়া হচ্ছে আর ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা। এটাকে একটা ফর্মুলার ফর্মেটে নিয়ে আসার জন্য আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করব অবস্থায়। আর cos থিটা প্লাস 4 sin থিটা, এটাকে আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, এটাকেও আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করব। সো লেফট সাইডে আর স্কোয়ার, রাইট সাইডে 6r cos থিটা প্লাস 4r sin থিটা। এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে আমরা দেখছিলাম যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর কস থিটা হচ্ছে এক্স, আর সাইন থিটা হচ্ছে ওয়াই এখান থেকে। তো আমরা এখানে লিখে দিলাম 4y। ইকুয়েশনের সবগুলো আমরা এক সাইডে নিয়ে আসি। 6x মাইনাস 4y ইকুয়াল টু 0। তো এটাকে আমরা একটু এডিট করে লিখতে পারি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করার জন্য। প্লাস 0। আমাদের আদর্শ সমীকরণটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো সি এর ভ্যালু তাহলে হচ্ছে 0। আর এটার জন্য কেন্দ্র ছিল হচ্ছে মাইনাস জি মাইনাস জি মাইনাস। তো আমরা কেন্দ্র বের করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে এক্স এর সহগ কোএফিসিয়েন্ট এটা নিব, ওয়াই এর কোএফিসিয়েন্ট নিব -4। তো এটাকে আমরা ডিভাইড করব -2 দিয়ে। -2 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে গেলাম 3 আর 2। তাহলে এখানে কেন্দ্র হচ্ছে 3 আর 2, আর এটা হচ্ছে -জি এবং -f এর ভ্যালু। সো আমরা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র জানি √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো এখানে -g এর ভ্যালু যদি 3 হয় তাহলে g এর ভ্যালু হবে -3, -f এর ভ্যালু 2, সো f এর ভ্যালু হচ্ছে -2, আর c এর ভ্যালু হচ্ছে 0। তো পুরোটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি বা মুখেও ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 9 + 4 মানে √13 হবে হচ্ছে অ্যান্সার।